ভারতের বিপক্ষে ম্যাচ জিতেও কেন জরিমানা গুনছে বাংলাদেশ? দীর্ঘ ২২ বছর পর গত ১৮ নভেম্বর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে মোরসালেনের একমাত্র গোলে ম্যাচটি জেতে স্বাগতিকরা। তবে ম্যাচটি জিতেও জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধে ১ মিনিট ৪৩ সেকেন্ড বিলম্বে মাঠে নামার কারণে এশিয়ান ফুটবল ফাউন্ডেশন ১.৫ লাখ টাকা জরিমানা করেছে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ১ মিনিট ৪৩ সেকেন্ড দেরি করে মাঠে নামে বাংলাদেশ, যা এএফসি কম্পিটিশন ম্যানুয়াল 2.2 ধারা ভঙ্গের শামিল, যে কারণে বাফুফেকে $১,২৫০ জরিমানা করেছে এএফসি ডিসিপ্লিনারি কমিটি। বাংলাদেশি মুদ্রায় যা ১.৫ লাখ টাকা। জরিমানার এ টাকা পরিশোধ করার জন্য বাফুফেকে ১ মাস সময় দিয়েছে এএফসি। এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছে বাংলাদেশ। গত ১০ জুন সিঙ্গাপুরে ম্যাচেও এমন ঘটনা ঘটিয়েছিল। সেই ঘটনার জন্য বাফুফেকে $১,৫০০ জরিমানা করা হয়েছিল। মাঝে অবশ্য হংকং ম্যাচে এমন ঘটনা না ঘটলেও ভারতের বিপক্ষে ম্যাচে এমন কাণ্ড ঘটিয়েছে বাংলাদেশ। এশিয়ান কাপের মূল পর্বের খেলার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল ভারত ও বাংলাদেশের। তবে ভারত ও বাংলাদেশ ম্যাচটা স্রেফ নিয়ম রক্ষার হলেও তা ছিল দুই দেশের মর্যাদার রক্ষার লড়াই। দীর্ঘ ২২ বছর ধরে ভারতকে হারাতে না পারার ক্ষুধা নিয়ে সেদিন মাঠে নামে বাংলাদেশ। তবে লিড পেতেও খুব বেশি দেরি হয়নি স্বাগতিকদের। ম্যাচের ১১ মিনিটে রাকিব হোসেন বল পেয়ে এক দৌড়ে চলে গেলেন ভারতের ডি বক্সে। তার সঙ্গে মোরসালিনও গিয়েছিলেন এক দৌড়ে। সুযোগ বুঝে দারুণ একটা পাস বাড়ালেন মোরসালিনকে উদ্দেশ্য করে। বল জালে জড়াতে কোনো ভুল করলেন না বাংলাদেশের এই তরুণ ফুটবলার। আর তাতেই উল্লাসে ফেটে পড়লেন গ্যালারিতে থাকা দর্শকরা। সেই লিড ধরে রেখেই শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।